আমি একটা ছোট করে একটা বাস্তবতা কৌতুক বলবো। এক আমাদের মানে হিন্দুরা বলে গে এই সন্ন্যাসী, আমরা বলি তো এই যে দরবেশ বা এই সাধু পীর এরকম, তারা বলে দরবেশ এরকম বা। তাহলে সাধুজন সন্ন্যাসী জন মানে এই ঠাকুর হিন্দুরা এই লোক কি করছে, তারা ভক্তবিন্দু আছে। তে ভক্তবিন্দু যখন আছে তখন ভক্তদের বাড়িতে বলতেছে প্রতি বছরই তো বর্ষাকালী আসা যাওয়া করে যায়। তাহলে এলাকার একজন আছে, যেমন আমাদের এলাকার আছে একটা অতটুকু মুড়ালো না মুড়ো কাঞ্চনের এই যে কলতা ধরে না, এই কলতা ধরার মতো ফুলবা যায় ওর এদিকে খুব পেটু, আবার খাওয়া খায় বেশি। অন কইতে হচ্ছে ঠাকুর মশাই অন তো কলতা ধারাও নাই, মানে গ্রাম্য যে একটা ধারা থাকতো আগে, এটি বলতো আর কি যে স্টুক করলে প্যারালাইসিস যেমন কলতা ধারা কোন তো না গিয়ে অন্ত একটা তালা নিয়ে দেবাও নাই। আমি তো একটু বেশি খাই, খাওয়া দাওয়ার একটু বেশি করি, অন্ত মানুষে আমার পছন্দ করে না, খাওয়া দাওয়ার মিটাছে না। আমি তো ঠাকুর মাসে আসুন মানুষের বাড়িতে যেমন বক্তব্য আছে তো এই আমার সাথে নিয়ে গিয়েছে, যাই হোক পেটটা যদি চলে আমার জীবনটা বাঁচলো। চিন্তা করে দেখছি দেশে আসলে বেকার মানুষ এটা সাথে লয়ে লাই যাতে যাতে অনেক দূরে গেছে, যে দেশে গেছে সেখানে কয়েকদিন থাকার পরে পীর সাহেব বলতেছে কাঞ্চন আমরা এই দেশ ত্যাগ করিব, মানে এখান থেকে চলে যাব। ওকে রে, এখানে তেলের দর আর ঘিয়ের দর সমান সমান, 5 টাকা কেজি দর তেল যদি থাকে তাহলে 5 টাকা কেজি ঘি। কথাটা একটু অন্যভাবে বলছে, মানে তেলের যে দর ঘিয়ের ওই দর, মানে মূল্য নাই, একটা ক্লাসিফিকেশন নেই, শ্রেণীবিন্যাস নাই। আমি তো যাই গিয়ে আর এর কান জন্য কি ধরে, এই যে এক দোকানের কাছে থাকে, দোকানের কাছে থাকলে দোকানের দ্বারা যেন বাত আসে একটু কিছু একটু কথা তারা কথা কয়, আর দোকানদারে তারা কেঁচে খাওয়ায়। হ্যাঁ কইতে হুজুর খাওয়া দাওয়া খুব বালাইয়ার লাগে, আমি যাবেন গিয়ে আমি কদিন থাকি কিন্তু খাওয়া দাওয়া খুব বালা। আর ফির সাহেব বলছে যে আমার এখানে মূল্য নাই, আমি এখানে চলে যাব। তাহলে কাঞ্চনটা কি হলো, আর ফির সাহেব চলে গেল। এই দেশে এক কাজী সাহেবের বাড়িতে 2 সুরে গে শীত দিছে, শীত কাটছে, রিংটার কুদ দেখে সুরে হিন দিছে, 3 দিলে গা রিংটা একটু দুর্বল হয়েছে, রিংটার ভাঙ্গে সুরের উপর হরিয়া থাকা পরে যে কুদছে এখন গিয়ে তো সুর ডাইরেক্ট মারা গেছে। আর একটা বাচ্চা আছে না, এই দিকে কি তো করছে, এই দেশে রাজার কাছে নালিশ করছে যে রাজা সাহেব কাজী সাহেবের বাড়িতে আমরা কিছু চুরি করতাম, সুরের পিছনে ভয় রিংটার দুর্বল দিছে, আমার সুর একজন সাথী ভাই ওরা মারা গেছে, আমি বিচার চাই। রাজাও তো বুঝতেছে না রাজা কি থাকবে, রাজা কোথায় কি সুর মারা গেছে কাজী সাহেবের বিল্ডিং বানতে, আন কাজী সাহেবের সুরে দেবো, সুরের বিচার নেই, কাজী সাহেবের বিচার। কাজী সাহেবের যখন বিচার চেষ্টা করি না তেলে ধরে গিয়ে তো আমার বিচার দেবো কাজী সাহেবের, যার বড় চুরি করতে গেছে তার বিচার নাই, বিচার কার? সুরের বিচার নেই, কাজী সাহেবের বিচার। কাজী সাহেবের বিচার হয়েছে, কাজী সাহেব বলছে যে হুজুর কি ব্যাপার আপনি আমার ডাকছেন কেন? ও তোমার যে বিল্ডিং বানছো, তোমার বিল্ডিং তো শক্ত হয়েছে না, তোমার বিল্ডিং ভাঙ্গে একদম সুর মারা গেছে, তোমার সুরে জমা লাগবে কি দেবো, এই বিল্ডিং ভাঙ্গে সুর মারা গেছে, আমি কিতা করেন আগে না তোমার সুরে জানাবো, তুমি দুর্বল বিল্ডিং করতো গা। কাজে সাহেব বাসনে কোনো বাও নাই, এখন কইতাছে রে বেতালে হয়েছে রাজা রাতে বেদিলে হুজুর আমার তো দোষ নাই, তাই মিস্ত্রিরে কইতে হবে কিনা দিছে, আমি টিয়া বসে টিয়ে দিছি গে। হ্যাঁ তুমি যাও, তোমার কোনো দোষ নাই, মিস্ত্রির দোষ। আনো মিস্ত্রি ধরিয়া, ও মিস্ত্রি আনছে, মিস্ত্রি আনিয়ে কইতাছে এই তুমি কাজী সাহেবের বিল্ডিং দুর্বল করছো, তোমার সুরে যেমন লাগবো গা। মিস্ত্রি করি বাপরে রাজা রাতে বেদাইলে এনে তো কইয়া কোনো লাভ হতো না, এই নামে যত সাধু সাধি কোনো লাভ নাই, তেলের দর গিয়ার দর সমান বুঝতেছি না, বিচার নাই। তখন করতেছে হুজুর আমি মিস্ত্রি দেশটা খবর লই দেখো খুব বড় মিস্ত্রি, বেজাল আছে কি জানো, বেজাল হয়েছে ইবে ও আমার কোনো দোষ নাই, ই মিস্ত্রি কি আছি ই রে বেজাল ও ই কাজ ও হাত বেড়া করার ওই সব আর তারা দেবে তার শুনে জমাবো এই ও হাত বেড়া কি দেয় বলতে দেন কোথায় কি ব্যাপার কি দা তারা ডাকছে ও তোমার ই দুর্বলতা হনে কাজী সাহেবের ইও ভাঙ্গে ওয়াল ভাঙ্গে সুর মারা গেছে, তোমার সুরে জমাবো এবারে দেবো। কিন্তু ও হুজুর যদি ই দেখ কেন তার মাসে কিন্তু চঞ্চন করে না হ্যাঁ ই খুব ভালো আমার বেজালো সিমেন্ট, এটা আঁকি মারা সিমেন্ট কই না মুতিঝিল কান বেড়াতে কেন মুতিঝিল ঘরে ওই হেজরে যাচ্ছি আঁকি মারা সিমেন্ট ডাহার বেড়াতে বসলো ডাহার বেড়া কিসে তোমার সিমেন্ট দুর্বল সুর মারা গেছে তোমার শুলে জমাবো।
কুমাই দিকে কোন জাতি বিচার ও হুজু মতিঝিল হাতিঝিল যত আছে বঙ্গবন্ধু সেতু সৌদা সেতু আর যত যমুনা সেতু যত লই আছে ব্যাগটা আমার সিমেন্ট দিয়ে বানায় আমার সিমেন্ট 1 নাম্বার সিমেন্ট ও বেজাল কি থাকো বালু পান বালু ওরা দুরিয়া ও বালু করে মনে ওরা হাওড়াই পান ধরে এইবারে বালুওয়ালা আনছে বালুওয়ালা এই তোমার বালুর জন্য সুর মারা গেছে তোমার বিচার হবে উনি এত হাত আছে না বুঝু এটা তো আনে বালু দেন যাই যাবেন তো বালু আনে তুলে বেজার থাকতে পারে এই সেই ব্যাপার হয়েছে লোক পাইছে না এ আর হাত পালো না তো বালুওয়ালা শুনলো অন ধরে বালুওয়ালা শুলে দিল সুর বলতে এটা গিয়ে মানে অনেক অনেক বাসা এটা একটা মানে আমি শুনতে পেলাম মানে এটা একটা মাটি থেকে একটা লোহার দণ্ড থাকে এটারে দুইটা জল সবজি কলা তেল দেখাল হতুই না জলে গাড়িটাকে উফরে যে মই দিয়ে তুললে পাকে রাস্তাতে বয়ে দেয় বা মাত্রা হয়ে নিতে পরে এইভাবে মৃত্যু হয় এটা শুন এটা কি তো বালুওয়ালা কি দোষ তো হ্যাঙ্গা বা অর্ধেক মতো আটকে হচ্ছে এটা পড়ছে না এই দেশে ডাক্তার আছে ওরা আমরা হুজুর ডাক দিয়ে কোনো কিতা ওইটা শুন হইছে না কিতা ওইটা মজা আটকে হচ্ছে এইটা পড়ছে না ওখান কি তো ওখানে 7 দিনের ভিত্তিতে দর করে শুনো না আনতারুন তাহলে রাজ্যের বিরাট অমঙ্গল হয়ে দেবো ওখান যে কেলা মরে এটা কোন জুতা না কোন আগুন লাগে কোন রাতা তো বই পাইছে তখন কি করো ও তার রাতের একটা মুদ্রা করে দিতে পাই অন মুদ্রা খুঁজে পাই থেকে হ্যাঁ যে তেলের দর গিয়ে তো খায় মুডাই এইটার তক্ত বালিশের মতো হয়ে গেছে এটা ফুট দিয়ে বেঞ্চি বেঁধে ঘুরতে ঘুমাইতেছে এইটা কন্টিনিউ এটা গেতে আমারে ধরছে তাড়াতাড়ি তুই দাঁত দরবর যা ওকে রে আমি কিছু দিই ও তুমি ঘর থেকে যাবে না আমাকে শুলে ধরা আমি তো কোনো অন্যায় করছি না আমার মৃত্যু হবে কেন ও তুই তো বেড়া বলিস একটা মুখটা কুদতেছি 3 দিন রাত 2 দিন সময় আছে তাড়াতাড়ি বাসায় আমরা এইটা বান্ধে আনছে অন বান্ধে আনছে অন কইতাছি রে আমি তো কোনো অন্যায় করছি না আমার কেন মৃত্যু হইতো আমি তো কোনো অন্যায় করছি না হুজুরে যে কইছি যে তেলের দর আর ঘিয়ের দর সমান বিচার নাই আমি তো যাইতাম গাইতাম সমান ওইগুলো না তো আমার সুন্দর আমার অপরাধ কি আমি মুঠা হ্যাঁ রে আমি তো অপরাধ করছি না মুঠা হলি সুদ তাহলে এটা কি যে স্থাপিত হইলি না অন এটার কবিতা শেষ করতে চাই তোর কোনো আপত্তি আছে কি তা তোর তো শুলে দেওয়া মঙ্গলবারে হুজুর আমার আপত্তি একটাই আমার হিসাব একটু দেওয়া হয় এটা হিসাবে দেওয়া হয়নি একটু এই হিসাবে পরবর্তী রাষ্ট্রের আছে খবরটা বুঝছে আমি একটা লোক আনছিলাম এই লোকটার আগামী মঙ্গলবার 1টার দিকে সুদ আর এই সব আছে বলছে গরিব মানুষ এই থেকে উনি আইসে আয়া উনি ঘটনাটা বুঝলো বুঝছে যে আসলে বিচার নাই ও বিচারে তাকে ফুল দেওয়া হচ্ছে তখন ভিতরে গিয়ে আমাকে 5 মিনিট সময় দিন আমি তার কাছ থেকে আমার যখন দেওয়া হতো মৃত্যুর শেষ সময়ে যে তার দেখাটা এটা আমি দেখা করে আসি এই তুমি কিতা করছিলে তোর কেটে শুনলি তো হুজুর আমি কিস্তা করছি না আমি ঘুম হুতে খায়া ঘুমাইতাছি এমন তা আমাদের দশে গা এমনি আজাইলের মতো দুধ চাইলে দুধ এমন তাড়াতাড়ি কত সুরে জানাবো আমি কইছিলাম না এই রাজ্যে তেলের দর আর ঘিয়ের দর সমান এখানে বিচার নাই তুমি কে বুঝলে আচ্ছা যে একটা ব্যবস্থা করতেছি কোন কি করবো ওইটা তুই করবে আমি শুলো দেয়াম আর আমি কইয়াম আমি শুলো দেয়াম আমরা দুজনে কাজে লাগাম বাজে দিছনে তো বাউ ওইতাছে পিসাব বাজে বাড়ি আইছে বাড়ি আই কইতাছে সেনাপতি কই আমি কি বলে আচ্ছা যে লোকটারে ধরে আনছো এই লোকটা মুডা না আমি মুডা ও দুজন সমানই হ্যাঁ সুন্দর না আমি সুন্দর তো এইটা কাইলে আমি সুন্দর হিসাবে সুন্দর না শুনটা হ্যাঁ বেশি ভালো না আমাদের বেশি ভালো ওকে আমি কি দিয়েছে ওষুধ তো তোমার একটা উল্লেখ হয়েছে মুমুটা আমারে শুলো ও কি হিসাবে কি তো কো তাও রে আর হ্যাঁ কো ভাই তুমি তো আমার আনছিল আমি দাবি থাকবো আমার তো শুলো না নেও এই দেখো এই দিয়ে কো আমার হে দেখো আমার দাবি থাকবো শুলো না নিলি উনি একটা কয়া চিল্লা হিলে গেছে আমার শুলো নাও এরকম আমার শুলো নাও মন কোথায় কিরি শুলো তোর মৃত্যুর সংবাদ শুনে এবার কারাকারি হ্যাঁ আমারে নেও আমারে নেও ব্যাপারটা কি তা বুঝুন লাগবো তো তাই রহস্যের গন্ধ শোনা যায় ফিসাই ঠাকুর মশাই এর কি তা ব্যাপারটা পৌঁছে আমি তো কেতে কইতাই না সেনাপতি সাহেব না কিন্তু কইতাম না খালি ঘটনা মনে দেখে রে হাগ হাগ করিস এই যে আগামী মঙ্গলবারে শুরু ওর এই মঙ্গলবারে যে 1টার দিকে যে মরবো অন্ত মরবই আরেকবার যে সে আয়া জন্ম নিব এ রাজা হইব জীবনে মরতো না আর রাজ্য যেত না এই যে সেনাপতি তুই না আমি পাহনে পালা বাজা করতো চুল আমার সেনাপতি কাম্বার আছে কামার বান
আমার রাজ্যে আমি সেনাপতি, আমি রাজা হয়ে তোরা কি তাই না বলে না করতে পারি আমাদের এই দেখো হুজুর আমার দুরান ছিলেন না বা না করা জায়গা কি জানতে আসো দেখবি হ্যাঁ শুরু বা আমার তোরা কি জানো বেড়ে বানছে হেরা খালি হিসাবে করছে খালি বাইরো খালি কিন্তু বাদে হিসাবে হেরা লুয়ে তো কি শিখবে কোন তো সেনাপতি কোথায় সেনাপতি বন্ধু হতা না কোন উজিরে সেনাপতি ভাই না বিছাইয়া এই রাজ্যে সেনাপতি উজিরে ভাই না কোন উজিরে দেহাইয়া সেনাপতি বান্দা কও সেনাপতি সাহেব আমি এনু করে হুজুর মেলা দিন আমি সাথে তাছি খালি যে হন একটা গুরাম দেখা যায় আগে মানে আইবো একবার হবে কি ব্যাপার কি ও মঙ্গলবারে শুরুটা আমার এই যে ওয়াইন এখনো থাকছি চিন্তা করুন না যে আমি তোমাদের আইতে আসি হেবি আইতাছি আমি তোমাদের আইতে আসি দেশ এক ধরবো বলে তাহলে মঙ্গলবারে শুরু আমার যে ওয়াইন উজিরে কইতেছি বাপরি ব্যাপার কি রইস শুনবো কাঞ্চন নিয়ে ও সেনাপতি শুনলো দুদিন ধরে আইতাছি ব্যাপার কি এই তোর শুনলে এর আগে কারবারটা বানাই এলাম আগে কতে কি হয়েছে ও যে আমার শুনটা আমি হয় মঙ্গলবারে না তোর আগে ক কি হয়েছে ও তুই তো কইতাই না না কোথাও না বা দেখো শুনি এই যে মঙ্গলবারে একটার দিকে শুরু হইব এই যে আরেকবার অন্ত মরবই আরেকবার যে সে জন্ম নিব এই যে রাজা হবো আর জীবনে মরতো না রাজ্য তো না ও উচিত তুই না আমি পাহনে ও সেনাপতি গেলা কতুন বড় আমি বড় পাহনে বড় ও তুই মানে বান্ধে আমার তুই রাজ ও তুই রাজ হইছে না আমার যে কোন এই যে তৈল না সেনাপতি রে উজিরে বান্ধে তুই গেছি উজি যেখানে এখানে বান্ধা তখন সকাল মঙ্গলবারে সকালে মঙ্গলবারে সকালে সুর তখন অনেক জনসম্মুখে সুর মানুষের সামনে হাজার হাজার মানুষ তখন রাজা বলতেছে কয়েকদিন মুখ খুলো কালা কাপড় ধরে কেটে কয়েকদিন মুখ খুললে যে উজি তোমায় উজি সাহেব তুমি করে ও হুজুর আমের বাহের আমার থেকে আমি উজি মানে রাজা হলো চ্যাংরা বসে আপনার বাবার সময় থেকে আমি বুঝি কালে আমার সুলটা নেই দেখুন আর ফুল আন দেখুন দেন বা তবে আইতে আসি ওই বলে ও কি তা কর তোমার কি তুমি মনে হলে বাদে আমার রাজ্যের কি বলা আমি ফুল আবার দেখুন বাজাই তা ভাই এমনি বা দেখি দিব বলে বুঝবো বাজে বলতেছি না রোষে গন্ধ তুমি শুনে যাবে কেন তোমার সুরের কারণ বলো ওগো হুজুর সব বাঁচা করে চুন দিলেন না সুলটা আছে এই যে মঙ্গলবারে এখন যে সুলটা হইব তখন তো মরবই বাদে যে সে রাজা হইব সে আর মরবেও না রাজ্য তুই যাবে না এই রাজা তুই না আমি পামনে আমার রাজ্যে তুই রাজা হইতে না এটা এই মা শুনো না মা তুই তুই মেয়ে তো শুনো আমাকে রে আমার শুনো না আমার রাজ্যে তুই রাজা হইতে না এটা রাজা রাজেশ বাদে রাজারে নিল শুরু রাজারে শুরু নেয়া চুল চড়াই দিল এতে কি বুঝে গেল বেকুব রাজা যাক ধন্যবাদ একটু আনন্দ পেলাম আসসালামু আলাইকুম